বলবেই তো, তাদের মধ্যে যারা মানে সচেতন তারা তো এটা বলবেই। কারণ এই ভাতার তো কোনো ঠিক ঠিকানা নাই। কালকে বলবে ভাতা দিয়েছি এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। এই যে ধরুন আজকে মিছিল দেখছেন না, যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে। তৃণমূলের নেতারা বলবে তৃণমূলের মিছিলে যদি না যাস তোদের আগামী দিন থেকে বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। ঠিক যেটা করে মিউনিসিপালিটিতে, এই বহরমপুর মিউনিসিপালিটি একটা স্টাফের ক্ষমতা নেই কংগ্রেসের প্রোগ্রামে আসার, কারণ তারা জানে কংগ্রেসের সঙ্গে থাকা মানে তার মায়না বন্ধ হয়ে যাবে। ঠিক এই জিনিসই তৃণমূল সর্বত্র করবে। এই যে ভাতা দিচ্ছে আমি মিলিয়ে দেবেন, তৃণমূলের দলে আজকে আশা কর্মী ছাড়া আর সেলফ হেল্প গ্রুপের লোক ছাড়া কিন্তু মমতা ব্যানার্জি সভাতে আর লোকজন হচ্ছে না। সেলফ হেল্প গ্রুপ কেন আসে? তাদের রুটি রুজির প্রশ্ন, যদি না আসে সব কেড়ে নেবে। ঠিক এই যে ভাতাটা দিচ্ছে, দিদি কিন্তু একবার এটা বলছে না যে ভাতা নেওয়ার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই। আপনারা কংগ্রেসের, আপনারা তৃণমূল পার্টির মিছিলে আসুন বা না আসুন, তৃণমূল পার্টিকে ভোট দেন বা না দেন, ভাতা আমার চলবেই, এটা কিন্তু দিদি বলছে না। এই ভাতা দেওয়ার লাইনে যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু দিদির দল অর্থাৎ তৃণমূল দলের ভোট ব্যাংক, ডাটা ব্যাংক তৈরি হয়েছে তাদের, কাদের কাদের আমি ভাতা দিলাম। ভোটের আগে তাদের কাছে তৃণমূলের নেতারা যাবে, গিয়ে বলবে তোমাদের তো ভাতা চালু করেছে দিদি, দিদিকে ভোট দাও, নাহলে পরে ভাতা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু করবে, এটা জেনে রাখবে, এটা কিন্তু করবে। বেকার যুবকরা যুব শ্রেণীর দিদির কাছ থেকে সরে যাচ্ছে এই টাকা দেওয়ার বিনিময়ে। একদিকে প্রলোভন, আরেকদিকে ভীতি প্রদর্শন চলবে। টাকা দিলাম ভোট দাও, তৃণমূল কংগ্রেসের মিছিলে চলো, মিছিলে যদি না যাও ভোট কাটা যাবে, তোমার বেকার ভাতা কাটা যাবে। এটা কিন্তু আগামী দিনে হবে।